ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জামায়াত ইসলামীর মধ্যে রাজনৈতিক জোট এবং আসন বণ্টন নিয়ে বিরোধের ঝড় তুলেছে রাজনৈতিক মহল ও তরুণদের গড়া দলটির অভ্যন্তরীণ পরিবেশে। জামায়াত ইসলামী সহ সমমনা ৮ দলের সঙ্গে জোট বা আসন সমঝোতা প্রায় চূড়ান্ত করেছে এনসিপি। দলটির কেন্দ্রীয় নেতাদের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তরুণদের গড়া দলের নেতারা। তবে এ সমঝোতা নিয়ে বিভক্তি দেখা দিয়েছে এনসিপিতে। শুরুর দিকে এনসিপির নেতারা খুব আগ্রহ নিয়ে বিএনপির সঙ্গে যোগাযোগ রাখলেও শেষ পর্যন্ত হতাশ হয়েছেন। ফলে গত কয়েকদিনে জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতার আলোচনার গতি আসে এবং দুই দলের দায়িত্বশীল নেতাদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনার বিষয়টি ইতিবাচকভাবে এগিয়েছে। কোন কোন আসনে দুই দলের কোন কোন প্রার্থীর জেতার সম্ভাবনা বেশি সেটি মূল্যায়ন করা হচ্ছে। সে অনুযায়ী আসন সংখ্যাও চূড়ান্ত হয়েছে। মূলত বিএনপির আসন সমঝোতার চেষ্টা ব্যর্থ হওয়ায় আগামী সংসদে জুলাই বিপ্লবীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জামায়াতের সঙ্গে আলোচনা হয়। গণমাধ্যমে কথা বলায় নিষেধাজ্ঞা থাকায় নাম প্রকাশ না করে এনসিপির ডজনখানেক গুরুত্বপূর্ণ নেতা বলেন, সার্বিক পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে জামায়াতের সঙ্গে জোট সমঝোতার পক্ষে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ৯০% এবং কেন্দ্রীয় কমিটির ৮০% নেতা মত দিয়েছেন। ফলে ব্যাপক সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে সমঝোতার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করা হয়েছে। এরপরই জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করেন এনসিপির শীর্ষ নেতারা। এনসিপির সূত্র বলছে, জামায়াতের সঙ্গে জোটের বিষয়ে বৈঠক এজেন্ডা আকারে আনা হয় ৫৯ সদস্যের দলের নির্বাহী পরিষদের সভায়। সেখানে সবার মতামত চাওয়া হলে মাত্র ৪ জন বিরোধিতা করেন। এছাড়া বিরোধিতা করতে পারেন এমন কয়েকজন সভায় অনুপস্থিত ছিলেন। সব মিলিয়ে জুলাই বিপ্লবীদের জন্য নানা ধরনের ঝুঁকি এবং সামনের সম্ভাব্য বিভিন্ন শঙ্কার বিষয় বিবেচনা করে এমন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান এনসিপির কয়েকজন নেতা। এরকমই টালমাটাল অবস্থায় এনসিপির আহ্বায়ক নাহিদের বরাবর সম্ভাব্য জোট বিষয়ে নীতিগত আপত্তি সংক্রান্ত স্মারকলিপি দেন দলটির কেন্দ্রীয় কমিটির ৩০ সদস্য। যদিও জোটে আপত্তি জানিয়ে ৩০ নেতার চিঠির বিষয়টি প্রকাশের কথা ছিল না, তবে তা প্রকাশ করায় দলের অভ্যন্তরে তৈরি হয় মতবিরোধ। এরপর পাল্টা স্বাক্ষর নেওয়া শুরু করেন জামায়াতের সঙ্গে জোটের পক্ষে থাকা নেতারা। এদের মধ্যে সারোয়ার তুষার, আতাউল্লাহ, মাহিন সরকার সহ গুরুত্বপূর্ণ নেতা সহ এই সংখ্যা ১৭০ ছাড়িয়ে যেতে পারে বলে কয়েকটি সূত্র জানিয়েছে। তফসিল অনুযায়ী আগামীকাল সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। দলীয় প্রার্থী হতে হলে মনোনয়ন ফরমের সঙ্গে দলের প্রত্যয়নপত্র জমা দিতে হয়। সেজন্য এই সময়ের মধ্যেই আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। তবে সমঝোতা হলেও দলীয় প্রতীকে ভোট হওয়ার কারণে এ ব্যাপারে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে। আসন বণ্টনের আলোচনায় থাকা দলগুলোর সূত্র জানিয়েছে, জামায়াত নেতৃত্বাধীন ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক হতে পারে আজ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ হওয়ার আগেই জামায়াত সহ বিভিন্ন দলের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণাও আসার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের জানান, আসন সমঝোতার বিষয়টি নিয়ে নেতারা কাজ করছেন। রাতেই বিষয়টি চূড়ান্ত হয়ে যাওয়ার কথা। আজও এ নিয়ে বৈঠক শেষে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।